আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডলেন্স সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের জলসীমায় মার্কিন নৌবহর, যুদ্ধ নাকি হুঁশিয়ারি? যুক্তরাষ্ট্রকে রুখতে ইরানের পাশে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আরেকটি হামলা ইরানের জন্য হবে অস্তিত্বের যুদ্ধ। ইরানে হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি তুরস্কের। এবার যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়ে ইরানের কাছে মাথা নত করল নেতানিয়াহু। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডলেন্স সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের জলসীমায় মার্কিন নৌবহরের উপস্থিতি এবং সাম্প্রতিক গতিবিধি বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে, যা কেবল সামরিক মহড়া নয়, বরং এর পেছনে রয়েছে গভীর কৌশলগত এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের ইঙ্গিত। কারণ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি, বিশেষ করে হরমুজ প্রণালী, বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হিসাবে পরিচিত, এবং সেখানে মার্কিন রণতরী বা সাবমারিনের উপস্থিতি মানেই হল সরাসরি তেহরানকে একটি কড়া বার্তা দেওয়া যে ওয়াশিংটন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে সমরবিদরা মনে করছেন, এই মুহূর্তে আমেরিকা সরাসরি কোনো বড় যুদ্ধের ঝুঁকি নিতে চাইবে না, কারণ সামনেই তাদের নির্বাচন এবং অর্থনীতির চাকা সচল রাখার চাপ রয়েছে। তবুও পেন্টাগন তাদের সামরিক সক্ষমতার প্রদর্শনী করে ইরানকে চাপে রাখার যে কৌশল নিয়েছে, তা পরিস্থিতির ভারসাম্যকে যে কোনো সময় নষ্ট করে দিতে পারে। বিশেষ করে যখন ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তাদের জলসীমায় কোনো অনধিকার প্রবেশ সহ্য করা হবে না, এবং তারাও তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও স্পিড বোটের মাধ্যমে কড়া নজরদারি চালাচ্ছে। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এটা কি শুধুই একটি রুটিন মহড়া, নাকি বড় কোনো সংঘাতের পূর্ব প্রস্তুতি? তবে ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যখনই এই অঞ্চলে মার্কিন নৌবহরের উপস্থিতি বেড়েছে, তখনই উত্তেজনার পারদ চড়েছে এবং তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার প্রভাব সরাসরি পড়ে সাধারণ ভোক্তাদের ওপর। আর ঠিক এই কারণেই আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই নৌবহর পাঠানো মূলত একটি ডেটারেন্স বা ভীতি প্রদর্শনের কৌশল, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বা প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে আমেরিকার আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে কোণঠাসা করতে এবং মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বজায় রাখতে ইরান এবার পাশে পেয়েছে বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীনকে, যা পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এতদিন ইরানকে একা মনে করা হলেও এখন মস্কো এবং বেইজিংয়ের সরাসরি কূটনৈতিক ও সামরিক সমর্থন তেহরানের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের ভেটো ক্ষমতা এবং তাদের অর্থনৈতিক জোট ব্রিক্সের সম্প্রসারণ ইরানকে পশ্চিমা নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে বের করে আনার এক নতুন পথ দেখাচ্ছে। অন্যদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ইরানের অবকাঠামো ও জ্বালানি খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যা প্রমাণ করে যে বেইজিং কোনোভাবেই চায় না এই অঞ্চলে মার্কিন আধিপত্য একচ্ছত্রভাবে বজায় থাকুক। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সাথে ড্রোন ও মিসাইল প্রযুক্তির আদান প্রদান এবং যৌথ সামরিক মহড়ার মাধ্যমে একটি অলিখিত প্রতিরক্ষা বলয় তৈরি করেছে, যা ওয়াশিংটনের যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। বিশ্লেষকরা বলছেন যে এই ত্রিপক্ষীয় জোট বা অ্যাক্সেস মূলত একটি মাল্টিপোলার বা বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছে, যেখানে আমেরিকার একক খবরদারি আর চলবে না। আর তাই যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো বড় ধরনের আঘাত হানার পরিকল্পনা করে, তবে তাদের মাথায় রাখতে হবে যে এর বিপরীতে কেবল তেহরান নয়, বরং মস্কো ও বেইজিংয়ের
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি যৌথভাবে ইরানের উপর আরেকটি বড় ধরনের হামলা চালায় তবে তা সাধারণ কোনো সামরিক অপারেশন হবে না, বরং তেহরান এটিকে তাদের অস্তিত্বের যুদ্ধ বা ডু অর ডাই সিচুয়েশন হিসাবে গ্রহণ করবে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। কারণ বিগত কয়েক বছরে ইরান তাদের মাটির গভীরে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র এবং মিসাইল সাইলও তৈরি করেছে, যা রক্ষা করা তাদের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার। এবং যদি তেল আবিব বা ওয়াশিংটন সেখানে আঘাত হানে তবে ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দিতে বাধ্য হবে, যা কেবল ইসরায়েলের সীমানায় সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইরানের সামরিক ডক্ট্রিন অনুযায়ী তারা মনে করে যে এবারের হামলা যদি সফল হয় তবে তা তাদের রাষ্ট্রকাঠামো এবং ইসলামী বিপ্লবের আদর্শকে ধ্বংস করার একটি নীল নকশা হতে পারে। তাই তারা তাদের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন সোয়ার্ম এবং প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে এমন একটি প্রতিরোধ গড়ে তুলবে যা প্রতিপক্ষের জন্য দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধে পরিণত হবে। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতারাও একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তারা আর কোনো আন্তর্জাতিক নিয়মকানুনের তোয়াক্কা করবে না, যার ফলে এই সংঘাত হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের মিলিশিয়াদের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। আর এমন পরিস্থিতিতে তেলের খনিগুলোতে আগুন জ্বলে ওঠা বা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। তাই বিশ্লেষকরা বলছেন যে পরবর্তী হামলাটি হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর ফলাফল হবে সুদূরপ্রসারী, যেখানে ইরান তাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে, কারণ তাদের কাছে তখন পিছু হটার আর কোনো পথ খোলা থাকবে না এবং এই যুদ্ধের ভয়াবহতা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ইরানে যে কোনো ধরনের সামরিক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ন্যাটো সদস্য ও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক, যা আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তুলেছে। কারণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বরাবরই প্রতিবেশী দেশগুলোর সীমান্তে অস্থিরতা বা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিশেষ করে তুরস্কের সাথে ইরানের দীর্ঘ সীমান্ত এবং গভীর বাণিজ্যিক সম্পর্ক থাকার কারণে ইরানে কোনো যুদ্ধ শুরু হলে তার সরাসরি নেতিবাচক প্রভাব তুরস্কের অর্থনীতি এবং শরণার্থী পরিস্থিতির ওপর পড়বে, যা ইতিমধ্যেই বেশ নাজুক অবস্থায় রয়েছে। তাই আঙ্কারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা তাদের আকাশসীমা বা ইনসিরলিক বিমানঘাঁটি ব্যবহার করে কোনো প্রতিবেশী মুসলিম দেশের ওপর হামলা চালাতে দেবে না, যা পেন্টাগনের সামরিক পরিকল্পনার জন্য একটি বড় ধাক্কা হতে পারে। তাছাড়া তুরস্ক মনে করে যে এই অঞ্চলে নতুন করে যুদ্ধ বাঁধানো মানে হল কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সুযোগ করে দেওয়া এবং পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামো ভেঙে ফেলা। তাই কূটনৈতিক চ্যানেলে তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে এবং বলছে যে আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান হওয়া উচিত। কিন্তু আমেরিকা যদি তুরস্কের এই হুঁশিয়ারি উপেক্ষা করে তবে তা ন্যাটোর অভ্যন্তরীণ ফাটলকে আরও চওড়া করবে এবং তুরস্ককে হয়তো রাশিয়া বা চীনের দিকে আরও ঝুঁকতে বাধ্য করবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে তুরস্কের এই অবস্থান কেবল আবেগের বশবর্তী হয়ে নয়, দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা আর পাল্টাপাল্টি হুমকির পর অবশেষে যুদ্ধের ময়দান থেকে সরে এসে কূটনৈতিক পথে হাঁটার এক অবাক করা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষ থেকে, যেখানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করছে যে এবার হয়তো যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর একটি প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়েছে, যা অনেক বিশ্লেষকের মতেই নেতানিয়াহুর নমনীয়তা বা কৌশলগত পিছুহটা হিসেবে দেখা হচ্ছে। কারণ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর ওপর প্রচণ্ড চাপ রয়েছে, বিশেষ করে জিম্মি মুক্তি এবং অর্থনীতির চাকা সচল করার দাবিতে সাধারণ মানুষ নিয়মিত বিক্ষোভ করছে। এছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েলের সামরিক বাহিনীর জন্যেও ক্লান্তিকর হয়ে দাঁড়িয়েছে এবং তাদের রিজার্ভ সেনাদের ওপর মানসিক ও অর্থনৈতিক চাপ বাড়ছে। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকেও চাপ রয়েছে যাতে নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধ না বাধে। তাই সব মিলিয়ে নেতানিয়াহু হয়তো বুঝতে পেরেছেন যে ইরানের সাথে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ালে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিশাল ঝুঁকি তৈরি করতে পারে এবং তাদের আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম দিয়ে ইরানের হাজার হাজার মিসাইল একসাথে ঠেকানো সম্ভব নাও হতে পারে। তাই এই যুদ্ধবিরতির প্রস্তাব বা গোপন আলোচনার খবর যদি সত্যি হয় তবে তা হবে মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় স্বস্তির খবর, যদিও অনেকে মনে করছেন এটি নেতানিয়াহুর সময়ক্ষেপণের একটি কৌশল হতে পারে যাতে তারা পুনরায় শক্তি সঞ্চয় করতে পারে। কিন্তু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যুদ্ধের চড়া দাম এবং আন্তর্জাতিক মিত্রদের চাপে পড়ে তেল আবিব